হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে ইলিশ কিভাবে বাংলাদেশ থেকে আমরা নিয়ে আসি ফ্রোজেন করে, এবং ইলিশ না যেকোনো মাছই আমরা যেভাবে করে নিয়ে আসি সেই জিনিসটার একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। যারা যারা আমার ভিডিওটি শুরু করেছো আশা করব শেষ পর্যন্ত থাকবে, স্কিপ করে দেখবে না। তো চলো আমরা ভিডিওটি শুরু করে ফেলি। আর যারা নতুন তাদেরকে বলবো, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আমি অবশ্যই তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো এভাবে করে বাংলাদেশ থেকে আমরা ইলিশ মাছ নিয়ে আসি। প্রথমে ওই যে উপরের প্রলেপটা থাকে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে কস্টেপ করা থাকে, এবং এটা সম্পূর্ণ ফ্রোজেন করা থাকে। মানে এটার ভিতরের যে মমি বানাই নিয়ে আসছে আর কি। এটার ভিতরে যে পেট থাকে, নাড়ি ভুঁড়ি থাকে, এগুলো ফেলে দিয়ে আগের দিনেই আর কি এইটাকে ভালো করে ফ্রোজেন করা হয়, মানে ডিপে দিয়ে দেয়া হয়। ডিপ হয়ে যায় যখন, তখন বের করে আবার এইভাবে করে এটাকে করা হয়। তো বাবল গাম যে এই র্যাপিনগুলো আছে এগুলো অনেকেই সবাই চিনো। তো বাবল গাম থাকে, পেপার থাকে, প্রতিটা লেয়ার এখন দেখতে পাবা কিভাবে খুলেছে। এভাবে করে যে প্রথমে কস্টিপ দিয়ে আটকাই দিছে যাতে বাবল গামটা খুলে না যায়। এই যে বাবল গামের ভিতর থেকে মাছটা বের হচ্ছে। তো অনেকগুলো মাছের মধ্যে আবার পেপারও দিয়ে আনা হয়েছে, আর অনেকগুলো ডিরেক্ট বাবল গাম দিয়ে তারপর করা হয়েছে আলাদা পলিথিনের মধ্যে, আবার বাবল গাম দিয়ে সুন্দর করে করা হয়েছে যাতে মাছটা ভেঙে না যায়। তো এইভাবেই ফ্রোজেন করা হয় নর্মালি মাছগুলো। যত মাছ, কোনো আঁশ ফেলা যাবে না। আঁশ ফেলে দিলে কখনোই ভালো লাগে না, ওই মাছটা খেতে গন্ধ আসে। তো আমি আমার হাজব্যান্ডকে বুঝাই দিতেছিলাম যে এটা আমাকে এইভাবে করে কেটে দাও, যেহেতু আমি মাছ টাছ কাটতে পারি না। তো এটা ধোয়াও যাবে না, হ্যাঁ, এটা কখনোই ক্লিন করা যাবে না, শুধু সাইড থেকে অল্প একটু কেটে এটাকে ফ্রোজেন করে দেওয়ার জন্য ভিতরের যে নাড়ি ভুঁড়িটা আছে সেটা ফেলে দেওয়া হয়েছে। এই যে এভাবে কোনো আঁশ ফেলা হবে না, কোনো কিছু ফেলা হবে না, কিছু না। তো আমার হাজব্যান্ড আমাকে কেটে দিতেছিল, আর আমি একটু দেরি হয়ে গেছে দেখে তাড়াতাড়ি করে রান্না বসাই দিতেছি। নর্মালি আমরা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করতে চাইছিলাম, বাট বাচ্চারা একটু ঝোল না হলে খেতে পারে না। আমার মেয়ে খুব পছন্দ করছে ইলিশ মাছ। আমি এমনিও আনি, কিন্তু কখনো দেয়া হয় না, এখানকার ইলিশ মাছ দেয়া হয় না, যেহেতু এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে তাই এটা দেয়া হয়েছে। তো আমি এখানে পেঁয়াজের সাথে আদা কুচি টুচি যা যা আছে এগুলো দিছি। তো আমাদের বাসায় আসলে ইলিশ মাছে কোনো মশলা দিয়ে রান্না করা হয় না, আমার বাবা বাড়ির কথা বলতেছি। তো ইলিশ মাছের এই ভিডিওটা কেন জানি যারে করতে দিছি সে লম্বা করে কেন করছে জানি না, সে জানে যে ইউটিউবের ভিডিও লম্বা করে করতে হয় না। তো যাকে করতে দিছিলাম আমি রান্নার সময় সে লম্বা করে ভিডিও করছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর এই ফুটেজটা তো পাওয়া যাবে না, আমি ভিডিও হয়ে যাওয়ার পরে দেখেছি যেরকম লম্বা করে করছে। তারপরেই তো আমি একটু মশলা কষায় নিতেছিলাম, দো পেঁয়াজা করবো দেখে একটু পেঁয়াজের ঝোলও যাতে থাকে। আর যেহেতু শুধু ইলিশ, আমি অন্য কোনো সবজি করতেছিলাম না সাথে। আসলে রান্না করতে গিয়ে দুই মন দুই আশা ছিল যে ইলিশের পোলাও করব না ভুনা করব না দো পেঁয়াজা করব, এরকম দুই মন দু আশা করতে করতে আমার ঠিক মতো আমি ডিসাইড করতে পারি নাই। তারপরেই তো মোটামুটি অনেক বড় সাইজের ইলিশ ছিল, ডিম ছিল অল্প একটু, বড় ডিম ছিল না। ডিম ছাড়া মাছ আমার মা কিনছে, বলছে যে ডিমের মাছগুলো থেকে ডিম ছাড়া মাছই মজা হয়। তো ইলিশের আসলে কোনো কিছুই ফালানো হয় না, যেহেতু ফ্রোজেন করা। তারপর ওই যে তেলগুলো আছে না, ওগুলো ফেলে দিছি আমি, আমার কাছে ওগুলো কখনোই গন্ধ লাগে, আমি খাই না। তারপর এইভাবে করে কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এভাবে করে ঢেকে দিছি যাতে নিজে নিজে হয়। তো ইলিশ মাছটা নিজে নিজে হবে। আর আস্তে আস্তে মরিচ দিয়ে দিয়েছি যাতে আমি খেতে পারি। আমাদের বাসায় তো কেউ আবার মরিচ খায় না। আর এই সম্পূর্ণ লাল যে হয়েছে না, এটা হয়েছে আমার নিজের টেকনিকে, আমি টমেটোর পেস্ট দিয়ে লাল করছি। এখানে কোনো মরিচের গুঁড়া নাই, শুধু হলুদের গুঁড়া ছিল, ধনিয়া আর একটু জিরার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া দেওয়া হয়েছে।
মানে মশলা নামমাত্র ইউজ করেছিলাম। তারপর এই তো এভাবে করে ইলিশ মাছটা রান্না করে ফেলছি খুব সুন্দর করে। এখন এই ইলিশ মাছটা খাবো আমরা, আমি একটু সালাদ করে নিতেছি সাইডে, আর এই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আর অন্য কোনো কিছু ভালো লাগবে না, মানে ইলিশের টেস্টের সাথে অন্য কিছু যায় না। তো ভিডিওটা পাওয়া যাচ্ছিল না, এক ব্যক্তি সে ভিডিও করছে, সে এই খাবারের ভিডিওটা করে নাই ভালো করে। তো এই ফটোটা ছিল, ফটো দিয়ে এটা আমার মোবাইলের ফটো, এইটা দিয়ে দেখে নাও, এরকম হয়েছিল খাবারটা, খুব মজা হয়েছে। আমার মেয়ে খেয়েছে কিন্তু আমার ছেলে খেতে পারেনি। পরে রাত্রেবেলা ওদেরকে আসলে অন্য খাবার দেয়া লাগছে। তো রাত্রেবেলা আমি আবার হচ্ছে এখানে ইউরোপের যে বড় বড় আমগুলো বাসায় এনে কেটে রেখে দিছিলাম, সরি বাসায় এনে চালের ডিব্বায় রেখে দিছিলাম, পেকে গেছে। তো সেই আম দিয়ে দুধ ভাত কি দেয়া হয়েছে। আমগুলো কখনোই কোনোদিন আমার পছন্দ ছিল না এই আমগুলো, কিন্তু এখন একদম বাংলাদেশের আমরুপালি আছে না, ওরকম টেস্ট হয়ে গেছে রেখে দেয়াতে। আর এই আমগুলো কখনোই মজা লাগে না, ইউরোপের আম তো, এখানে তো আর রোদ নাই, আম তো নর্মালি হয়ই গরমের দিনে, তো এখানে তো আর গরম নাই। তারপরও এই আমগুলো এত মজা ছিল যা বলার মতো না। বাচ্চাদেরকে আম দিয়ে দুধ ভাত কোনো দিন খাওয়াই নেই, দিলাম, ট্রাই করাইলাম যে করো, আমরা তো ছোটোবেলায় অনেক খাইছি, তোমরাও ট্রাই করো। ওরা আসলে অবাক, আম দিয়ে দুধ ভাতও খাওয়া যায়। আম দিয়ে রুটি খাইছে কিন্তু কখনো আম দিয়ে দুধ ভাত খাই নাই। তো এরকম মেখে সুন্দর করে, যেভাবে আমরা ছোটোবেলায় আম, মানে কারা কারা ছোটোবেলায় আম দুধ খাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তো খুব পছন্দ করতাম, আমের দিন আসলে অন্য কিছু খাইতাম না। আর আমার এক চাচ্চু ছিল, তার বাসায় সবসময় আমের দিনে আমি দেখছি সে ডাল দিয়ে আম দিয়েও খাইছে। তো এরকম অবস্থা, যদিও সে বেঁচে নাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো আমরা হচ্ছে আম দিয়ে দুধ ভাতটাই খাই, খুব মজা লাগে। তো বাচ্চাদেরকে একটু ট্রাই করাইলাম যে তোমরাও একটু ট্রাই করে দেখো কেমন। ওরা বলতেছে এইটা আবার কি, আম দিয়ে কখনো ভাত দিয়ে খাই নাকি, মানে ওরা অবাক। সে ট্রাই করো, খেয়ে তো দেখলো, হ্যাঁ ভালো, টেস্ট তো ভালোই হয়। বাংলাদেশের টেস্ট অনেক কিছুই আমার বাচ্চারা জানে না, আমি মাঝে মাঝে একটু ট্রাই করাই। যেমন দুধ কলা ভাত, এগুলো আমরা খাইতাম, রোজার দিনেও খেয়েছি, খাই, এখনও খাই। তো বাচ্চাদেরকে ওইটা অভ্যস্ত করাই ফেলছি। আর আম দিয়ে দুধ ভাতেই ফার্স্ট। তো যারা যারা আমার সাথে এই পর্যন্ত ছিলা, আমার তো আসলে বেশি সময় নেই, আর আমি ছোট্ট একটা ভিডিও দিছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা ছিলা তাদেরকে অনেক অনেক থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই। আমি আসলে গলা ব্যথা, কথা বলতে পারছিলাম না।